আসসালামু আলাইকুম। ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে রসায়ন ক্লাসে গ্যাসের মোলার আয়তন নির্ণয় করা আমরা শিখব এবং সূত্রটা পুরো শিখব। তাহলে গ্যাসের মোলার আয়তন কাকে বলা হয়, মোলার আয়তনটা কাকে বলা হয় সেটা আগে প্রথমে জানব। তাহলে আমরা আয়তন বলতে কি বুঝি? আমরা জানি যে কোনো বস্তু যেটুকু জায়গা দখল করে সেই বস্তু সেটুকু তার কি আয়তন বলা হয়। গ্যাসের ক্ষেত্রেও ঠিক তাই। এক মোল গ্যাসীয় পদার্থ যেটুকু আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলা হয়। গ্যাসের কি বলা হয়? মোলার আয়তন। এক মোল গ্যাসের বলছে, এক মোল গ্যাসের, সেটা বিভিন্ন গ্যাস হতে পারে, সেটা যদি এক মোল হয়, সেই এক মোল গ্যাস যেটুকু জায়গা দখল করে তাকে কি বলবো আমরা? ওই গ্যাসের মোলার আয়তন বলবো। তাহলে মোলার আয়তন আমরা লিখে নিই। তাহলে এক মোল গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। তাহলে আমরা মোলার আয়তনটা শিখলাম। মোলার আয়তন হচ্ছে তাহলে কোন এক মোল গ্যাসীয় পদার্থের যে জায়গা দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন কি বলা হয়? মোলার আয়তন বলা হয়। আরেকটা জিনিস জানবো যে 0 ডিগ্রি সেলসিয়াস ও 1 বায়ুমণ্ডলীয় চাপ, তার মানে 1 atm মানে অ্যাটমসফিয়ার চাপ, অ্যাটমসফিয়ার। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস ও 1 বায়ুমণ্ডলীয় চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা বা প্রমাণ চাপ বলা হয়। প্রমাণ চাপ ও প্রমাণ তাপমাত্রা কি করা হয় বলা হয়। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস ও 1 অ্যাটমসফিয়ার চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা বা প্রমাণ চাপ বলে। তাহলে প্রমাণ চাপ বা প্রমাণ অবস্থাও বলে, বা প্রমাণ অবস্থা। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 অ্যাটমসফিয়ার চাপকে কি বলা হয়? প্রমাণ তাপমাত্রা বা প্রমাণ চাপ, আবার প্রমাণ অবস্থাও কি বলা যায়। এরপর আমরা একটু মনে রাখবো যে গ্যাসীয় মৌলের এক মোল গ্যাসীয় মৌলের আয়তনটা কতটুকু, এটা একটু মনে রাখবো। তাহলে এটা এক মোল গ্যাসীয় পদার্থের আয়তন প্রমাণ অবস্থায় 2.4 লিটার। এটা মনে রাখবো, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে অঙ্কের জন্য যে প্রমাণ অবস্থায় কোন গ্যাসীয় মৌলের আয়তন 22.4 লিটার। 22.4 লিটার এটা মুখস্থ রাখতে হবে। যেমন আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা মুখস্থ রাখছি, একটি অণু বা একটি পরমাণু বা এক মোল অণু বা এক মোল পরমাণুতে 6.023 × 10⁻23 অণু বা পরমাণু থাকে। ঠিক তেমনি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রমাণ অবস্থায় তাদের আয়তন কত হচ্ছে? 22.4 লিটার, 22.4 লিটার। এটা মুখস্থ রাখতে হবে। এক মোল যদি গ্যাসীয় পদার্থের আয়তন নির্ণয় করতে হবে বা আয়তন দেওয়া আছে সেখান থেকে ভর নির্ণয় করতে হবে, কি নির্ণয় করতে হবে, তখন কিন্তু এটা লাগবে, মনে থাকবে। প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেনে, কয় লিটার মিথেনে? 5 লিটার মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে? কয়টি পরমাণু আছে? হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে 5 লিটার দেওয়া আছে, তার মানে আয়তন দেখতে দেওয়া আছে, আয়তনে দেওয়া আছে। হাইড্রোজেন পরমাণু নির্ণয় করতে হবে, কি নির্ণয় করতে হবে? পরমাণু নির্ণয় করতে হবে। তার মানে আমাদেরকে আগে এই 5 লিটারের জন্য আমাদের কি নির্ণয় করতে? আমরা জানি প্রতিটা গ্যাসের এক মোল, এটা কয় মোল গ্যাস আছে এখানে? আমরা জানি মোল সংখ্যা সামনে থাকে, কোথায় থাকে? সামনে। তাহলে মোল এখানে কয় মোল গ্যাস আছে? এক মোল। আর এক মোল গ্যাসের আয়তন কত বলো তো? 22.4 লিটার। আমরা বলে আসলাম যে প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। তার মানে 22.4 লিটার গ্যাসের, তাহলে এক মোল গ্যাসের যদি আয়তন 22.4 লিটার হয়, সাপোজ, তাহলে
তাহলে 22.4 লিটারও কতটি পরমাণুই থাকবে, তাই থাকবে না? তাহলে 22.4 লিটারে কতটি পরমাণু থাকবে? 6.023 গুণন 1023। আমরা জানি 22.4 মানে 22.4 লিটার হচ্ছে 1 মোল গ্যাসের আয়তন। কয় মোল গ্যাসের আয়তন? তার মানে 1 মোল হলে ওখানে কয়টি অণু থাকবে বলো তো? 6.023 গুণন 1023। তার মানে আমরা লিখবো 22.4 লিটার মিথেন গ্যাসে, কি গ্যাসে? মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন কি সংখ্যা? পরমাণুর সংখ্যা। আচ্ছা আমরা জানি পরমাণুর সংখ্যা থাকে হচ্ছে 6.023 কিন্তু এখানে কয়টা মিথেন গ্যাসে কয়টা হাইড্রোজেন পরমাণু আছে? তাহলে 4 দিয়ে গুণ করতে হবে না? তাহলে 4 গুণ কি হবে? 4 গুণ 6.023 গুণ 1023 বুঝেছেন? এখন আমরা অতএব 1 লিটার কয় লিটারের জন্য বের করতে হচ্ছে? 5 লিটারের জন্য বের করতে হচ্ছে। তার মানে 1 লিটারের জন্য আমি বের করব। অতএব 1 লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা তাহলে কি হবে? ভাগ হবে না? তাহলে এটা দিয়ে 4 গুণ 6.023 গুণ 1023 ডিভাইডেড 22.4। তাহলে আমরা কত জন্য বের করতে হচ্ছে? 5 লিটার জন্য বের করতে হচ্ছে। কত লিটার জন্য বের করতে হচ্ছে? 5 লিটার। CH4 হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। তাহলে 5 কি উপরের সাথে গুণ হবে না? তাহলে 5 গুণ 4 গুণ 6.023 গুণ 1023 ডিভাইডেড 22.4 লিটার। তাহলে আমরা এগুলো ক্যালকুলেশন করার সময় উপরে এগুলো অবশ্যই ব্র্যাকেটে দিব। কি দিব? ব্র্যাকেটে তুলে ব্র্যাকেট শেষ করে ভাগ দিয়ে এটা দিব। ভাগ কি দিব? এটা দিব। তাহলে आंसर আসবে। যদি সবাই কেউ একসাথে করতে চায় ব্র্যাকেট ছাড়া দিলে তুললে ভুল হবে। বোঝা গেছে? তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে তুলব। ব্র্যাকেট দিয়ে এটা পুরোটা তুলব, তুলে ভাগ এটা লিখব। কত আছে? 5.37 গুণন 10 টু দি পাওয়ার 23 এটা आंसर। এটা आंसर বোঝা গেছে? তাহলে আমাকে যেভাবে বলে প্রশ্ন যেভাবে বলছে 5 লিটার, তার মানে অবশ্যই লিটার দিয়েই করতে হবে। আমরা যদি 1 মোলের জন্য আয়তন কত? 22.4। আমরা কি জানি যে হচ্ছে প্রমাণ অবস্থায় কোন গ্যাসের আয়তন 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 1 মোল যদি 22.4 হয় তাহলে 1 মোলের অণুর সংখ্যা কত? 6.023। যেহেতু ওইটার সাথে আমাদেরকে কি করতে হচ্ছে মানে যেটার মান নির্ণয় করতে হবে যেটা সাথে সেটাই নিয়ে আসছে হবে। বোঝা গেছে?